আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গত ভিডিওতে আমরা উৎপাদকে বিশ্লেষণের অর্থাৎ মিডল টার্ম ব্রেকিং এর যে ৪টি সূত্র আমি দিয়েছি, ২ প্লাস থাকলে ৩ প্লাস, ২ মাইনাস থাকলে মাঝখানে প্লাস, ২ পাশে ২ টা মাইনাস, ১ মাইনাস ১ প্লাস থাকলে আগে সামনে ২ টা মাইনাস পরে প্লাস, ১ প্লাস ১ মাইনাস থাকলে আগে প্লাস পরে ২ টা মাইনাস। এই ৪টি সূত্র তোমাদেরকে আমি গত ভিডিওতে দিয়েছি। আর ১ নম্বর সূত্রের আরও কিছু প্র্যাকটিস আমাদের দরকার। সেক্ষেত্রে আজকে আমরা ওই ১ নম্বর সূত্রের ব্যবহারটাই আরও ভালো করে জানার চেষ্টা করব। আজকে আমি ১ নম্বর সূত্রেরই আ আরও কিছু প্র্যাকটিস আমরা করব। সেগুলো এখন করে দেখাচ্ছি। দেখো, ১ নাম্বার অঙ্ক যেমন ১ নাম্বার অঙ্ক 5x স্কোয়ার প্লাস 22x প্লাস 8। আমরা কি শিখেছিলাম? ২ টা প্লাস থাকলে ৩ টে প্লাস দিতে হবে। ১, ২, ৩ পূর্বের নিয়মে দিয়ে নিলাম। প্রথমটা প্রথমে লিখতে হবে 5x স্কোয়ার আর শেষেরটা শেষে লিখতে হবে। প্রথমটা আর শেষেরটা গুণ করতে হবে। গুণ করে হলো ৫ ৮ ৪০ এক্স স্কোয়ার। আমরা ৪০ কে ভাঙতে পারি। ৪০ একে ৪০, ২০ দোকানে ৪০, ৪ দশে ৪০, ৫ ৮ ৪০। এইভাবে আমরা এই ৪০ কে আমরা এই কয়টা নিয়মে ভাঙতে পারি। এখন আমাদের দেখতে হবে ২২ মিলাতে হবে। ২২ মিলাতে গিয়ে আমরা যদি ৪০ আর ১ নেই তাহলে ৪১ হবে, মিলতেছে না। ১০ আর ৪ নেই, ৪ আর ১০ এ ১৪ হচ্ছে, মিলতেছে না। ৮ আর ৫ নেই, তাহলে ৮ ৫ ১৩, এখানে আছে ২২, মিলতেছে না। তাহলে আমাদের নিতে হবে ২০ আর ২, অর্থাৎ ২০ দোকানে ৪০, ২০ দোকানে ৪০। তো আমরা ২০ আর ২ নিলাম। এক্স স্কোয়ারটাকে আমরা ভাঙলাম এক্স এক্স। এবার আসলো কমনের পালা, আমরা কমন নিব। 5 এখানেও আছে, আমরা এই ২০-এর মধ্যেও 5 পাবো, তাই না? ৪ ৫ এ ২০, তাহলে এই ২০ কে আমরা ভাঙতে পারি ৪ আর ৫ দিয়ে। তাহলে এর মধ্যে ৫ আছে, এখানেও ৫ আছে, একটা ৫ কমন নিলাম, সাধারণ নিলাম। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, একটা এক্স সাধারণ নিলাম। তাহলে এখন ব্র্যাকেট দিয়ে 5 আর এক্সটা কেটে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস ৪ ৫ এ ২০, ২০-র মধ্যে ৪ আছে আর ৫ আছে, তাহলে ৫ কেটে গেল, তাহলে থাকলো ৪। এক্সটা কেটে গেল, তাহলে থাকলো শুধু ৪। এখানে যদি আমরা ২টা কমন নেই, তাহলে এখানে ২ কেটে গেলে থাকবে এক্স। এখানে ৮ এর মধ্যে ৪ দোকানে ৮, ৪ আছে আর ২ আছে, ২টা কেটে গেল, তাহলে থাকলো ৪। এখন দেখো, এই ২টা একই রকম হয়েছে, তাই না? আমরা এই ২টার মধ্যে একটা কমন নিতে পারি, এক্স প্লাস 4। তাহলে এখানে থাকলে হলো 5x প্লাস 2। এই তো আমরা অত্যন্ত সহজে অঙ্কটা করে ফেললাম। ২ নাম্বার অঙ্ক ওই অঙ্কের চেয়ে একটু ব্যতিক্রম, সেটা হলো 6 স্কোয়ার প্লাস 11ab প্লাস 4b স্কোয়ার। দেখো, এই অঙ্কতে শুধু একটা চলক ছিল, এক্সটা চলক ছিল, অজ্ঞাত রাশি ছিল একটা। আর এই অঙ্কতে আমরা লক্ষ্য করতেছি অজ্ঞাত রাশি ২টা, এখানে এ স্কোয়ার আর হলো বি স্কোয়ার। তার মানে অজ্ঞাত রাশি এ আর বি, চলক ২টা, এ আর বি। এটা আমরা কিভাবে সলভ করব, সমাধান করব, সেটা আমরা এখন দেখছি। এখন দেখো, পূর্বের ন্যায় ২ প্লাস থাকলে ৩ প্লাস, এটা দিয়ে নিলাম। প্রথমটা হলো 6 স্কোয়ার, এটা রেখে নিলাম। আর 4b স্কোয়ার শেষেরটা শেষে লিখে নিলাম। এখন পালা হলো প্রথমটা আর শেষেরটা গুণ করা। ৪ ৬ ২৪ স্কোয়ার বি স্কোয়ার। ২৪ কে যদি আমরা ভাঙ্গাই, ২৪ একে ২৪,
তারপরে 12 দোকানে 24, 3 আষ্টে 24, 4 ছয়ে 24। এই 24কে আমরা এই কয়টা উপায়ে ভাঙতে পারি। আমরা এই মিডল টার্মের অঙ্কে অনেক বড়, বড় অংশ আমাদের চলে আসতে পারে। সেগুলো আমরা কিভাবে সলভ করব সেগুলোও শেখানো হবে। যারা আমার এই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখবে তারা সবই বুঝতে পারবে। কিন্তু কথা হলো একটু কষ্ট তোমাদেরকে করতে হবে। ভিডিওগুলো অত্যন্ত মনোযোগের সাথে তোমাদেরকে দেখতে হবে যে স্যার কিভাবে অঙ্কগুলো করছে সেটা সুন্দরভাবে নিজেকে দেখতে হবে। এখন দেখো আমরা যদি দেখি 24 আর 1 নেই, এখানে 24 নিলাম আর 1 নিলাম তাহলে 25 হবে। কিন্তু এখানে হলো 11, তাহলে মিলতেছে না। আমরা যদি 12 আর 2 নেই, 12 দোকানে 24, এখানে 12 নিলাম, এখানে 2 নিলাম, তাহলে 14 হয়ে গেল, এখানে আছে 11, তাহলে এটাও হচ্ছে না। আমরা যদি 4 6 24 নেই, এখানে 6 নিলাম, এখানে 4 নিলাম, 6 আর 4 10, এখানে আছে 11, এটাও হচ্ছে না। তাহলে আমাদের কি হবে? এই 8 আর 3 এ 11, তাহলে 3 আষ্টে 24, আমাদেরকে এটা নিতে হবে। এখানে এই মাঝখানের টার্ম, যে টার্মটা ভাঙতে হবে ওই টার্মটা যেটাই থাক, এই আমরা প্রথমটা আর শেষেরটা গুণ করে যা থাকবে সেটাকে আমরা ভেঙে নিয়ে যেটা মিলবে সেই অংশটা আমরা নিব। 8 আর 3 এটা আমাদের মিলতেছে, এজন্য 8 আর 3 নিলাম। 24 12 দোকানেও 24 হয়, 3 আষ্টেও 24 হয়, 4 ছয়েও 24 হয়, 24 একেও 24 হয়। কিন্তু আমরা দেখব যে আমাদের মাঝখানের টার্মটা মিলাইতে কোনটা প্রয়োজন। আমাদের প্রয়োজন হলো 8 আর 3, তাহলে আমরা নিলাম 8 আর 3। এখানে 2টা চলক, 2টা চলকের ক্ষেত্রে a স্কয়ারকে ভাঙলে a, a আর b স্কয়ারকে ভাঙলে b, b। এই 2টা চলক থাকলে আমরা 2টা চলকে আলাদা ভাগে ভেঙে নিব। এখন আমরা যোগ করে দেখি, এই 8ab আর হলো 3ab, এই মিলে হলো 11ab। সুন্দরভাবে মাঝখানেরটা মিলে গেল। আর এটা যখন মিলে যাবে তখন আমরা বুঝবো আমাদের অঙ্কের আর কোনো সমস্যা নেই। আমরা সুন্দর করে অঙ্কটা করে ফেলবো আর পরবর্তী। এখন আমাদের পালা হলো কমন নেয়া। এখানে দেখো 6 এর মধ্যে 2 আছে, 8 এর মধ্যেও 2 আছে, তাহলে 2 একটা কমন নিলাম, সাধারণ নিলাম। এরপরে এ প্রথম অংশের মধ্যেও এ আছে, দ্বিতীয় অংশের মধ্যেও এ আছে, তাহলে একটা এও নিলাম। এখন এই 2a দিয়ে 6a স্কয়ারও ভাগ করব। 6a স্কয়ারকে যদি 2a দিয়ে ভাগ করি তাহলে 3 দোকানে 6, এ দিয়ে যদি স্কয়ার কাটি তাহলে এ, তাহলে 3a থাকলো এখানে। প্লাস অনুরূপভাবে 8ab কে যদি আমরা ভাগ করি, 8ab ভাগ হলো 2a, এ আর এ কাটা, 2 দিয়ে এটাকে কাটলে 4 দোকানে 8, তাহলে সেগুলো 4b, তাহলে এখানে হলো 4b। অনুরূপভাবে পরের 2টা অংশেও আমরা ওই একইভাবে কমন নিব। এখানে দেখো সংখ্যার কোনো কমন নেই, এখানে 3 আর এখানে হলো 4, 3 আর 4 এর মধ্যে কোনোটাই কমন যাচ্ছে না, তাহলে সংখ্যা এখানে যাবে না। কিন্তু বি এখানেও আছে, এখানেও আছে, আমরা একটা বি কমন নিতে পারি, তাহলে একটা বি আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকলো 3a প্লাস এখানে বি গেলে থাকে 4b। হ্যাঁ, আমরা এই মিডল টার্ম অঙ্কের মধ্যে যখন দেখবো যে এই 2টা মিলে গেছে তখন আমাদের অঙ্কের আর কোনো সমস্যা নাই, তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখানে আমরা বুঝতে পারবো অঙ্কটা হয়েছে কি হয়নি। এই 2টা অংশ যদি মিলে যায় তাহলে আমাদের ঠিক আছে। এখন দেখো 3a প্লাস 4b আর এখানে থাকলো 2a প্লাস b। এই যে আমরা সহজে অঙ্কটা পেয়ে গেলাম। 3 নাম্বার অঙ্ক আর একটা নিয়ম আছে। 3 নাম্বার অঙ্কটা হলো 10 স্কয়ার বি স্কয়ার প্লাস 11ab প্লাস 11 27ab, 27ab প্লাস 5। আচ্ছা, এখানে দেখো এই অঙ্কের পূর্বের অঙ্ক আমরা যেটা করলাম সেটা চলক দুটে, প্রথম অংশের মধ্যে একটা চলক ছিল, দ্বিতীয় অংশের মধ্যে একটা চলক ছিল। তার আগের অঙ্ক করলাম একটা চলকই ছিল শুধু, দ্বিতীয় অংশে কোনো চলক ছিল না। এই অংশের মধ্যে 2টা চলক, কিন্তু 2টা চলকই এক জায়গায়, এক পাশে। তাহলে আমরা কি 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 করব? এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই।
একই নিয়মে আমরা এটাও সলভ করব। 2 প্লাস থাকলে 3 প্লাস, বাস পূর্বের নিয়মে দিয়ে নিলাম। প্রথমটা 10 স্কয়ার বি স্কয়ার এখানে লিখে নিলাম, দ্বিতীয় রাশি হলো 5 লিখে নিলাম। এবং প্রথমটা আর শেষেরটা গুণ করে হলো 50 স্কয়ার বি স্কয়ার, 50 স্কয়ার বি স্কয়ার। এই 50 কে আমরা ভাঙবো, 50 কে 50, 25 দোকানে 50, তারপরে 5 10 50, তাই না? এইভাবে আমরা ভেঙে নিলাম। আচ্ছা, তাহলে এই তিনটের মধ্যে আমরা দেখি কোনটা মেলে আর কোনটা মেলে না। 50 আর 1 যদি এখানে নেই, 50 নিলাম, এখানে 1 নিলাম, তাহলে 51 হচ্ছে, তাহলে হলো না। আমরা যদি 10 আর 5 নেই, 5 আর 10 15, এখানে আছে 27, তাহলে মিলতিছে না। তাহলে আমরা নিব 25 আর হলো 2, 25 আর 2 27 হয়, তাহলে 25 আর হলো 2। চলক আমাদের দুইটা আলাদা করে নিতে হবে, এ এ বি বি। চলকের ক্ষেত্রে পূর্বের নিয়মটাই বল থাকবে, শুধু এক পাশে যদি চলক থাকে প্রথমটা এক পাশেই লিখতে হবে। আমরা এই বিটা যেন ভুল করে আবার শেষের অংশে না নিয়ে আসি, ঠিক আছে? এটা লক্ষণীয় বিষয়, এটা আমরা সুন্দর করে লক্ষ্য করব। 25-এর মধ্যে 5 আছে, 10-এর মধ্যে 5 আছে, এ 5 নিলাম। আর এ দেখো এ বি এখানেও আছে, এ বি এখানেও আছে, তাহলে একটা এ বি নিলাম। তাহলে দেখো 10 স্কয়ার বি স্কয়ার, এই 10 স্কয়ার বি স্কয়ারকে যদি আমরা 5 এ দিয়ে ভাগ করি, 5 এ বি দিয়ে ভাগ করি, 5 দোকানে 10, এ আর এ কেটে গেলে থাকে এ, বি আর বি কেটে গেলে থাকে আর একটা বি, 2 এ বি। তাহলে এখানে থাকলো 2 এ বি। অনুরূপভাবে 25-কে যদি আমরা কাটি, তাহলে 5 5 এ 25, 5 হচ্ছে, এ কেটে গেল আর বি কেটে গেল, তাহলে কিছুই থাকলো না, শুধু 5। পরবর্তী অঙ্কটাতে অংশে আমরা দেখছি যে এখানে কোনো কমন যাচ্ছে না, তাহলে যদি কমন না যায় মনে রাখতে হবে 1 নিতে হবে। তার মানে 2 কে 2, 5 কে 5। আমরা একটা উৎপাদক সবটার মধ্যে আছে, এ কে এ, বি কে বি, তাই না? এইভাবে আমরা পরের অংশে 1 কমন নেব। তাহলে এখানে থাকলো 2ab প্লাস 5। আর এখানে 2ab প্লাস 5 এর দুটি 1 মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে 2ab প্লাস 5 আর এখানে ab প্লাস 1, এটাই অ্যান্সার পেয়ে গেলাম। তো আমরা এই 3টা অঙ্ক শিখলাম। আজকের ভিডিওতে আমরা এই 3টা 2টা প্লাসের ভিন্ন 3টি অঙ্ক আমরা করলাম। 3টি অঙ্ক 3 রকম, কিন্তু নিয়মটা একই। তোমাদের উদ্দেশ্যে আমি একটা অঙ্ক ছুড়ে দিলাম। তোমরা এই অঙ্কটা বাসায় নিজেরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে। 7x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 15xy প্লাস 8, এটা তোমরা বাসায় নিজেরা করার অঙ্কটি তোমরা করতে মানে পারছো কি পারছো না আমাকে কমেন্টে তোমরা জানাবে। আর যারা আজকের ভিডিওটা দেখলে কিন্তু আগের ভিডিওটা দেখো নাই, আসলে মোট কথা কি ভিডিওর সাথে লেগে থাকতে হবে। পূর্বের ভিডিও না দেখলে আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। তো যারা আজকের ভিডিও দেখছো কিন্তু পূর্বের ভিডিওটা দেখোনি, তারা ওই ভিডিওটা দেখে নেবে। তো এই বলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।